এর মধ্যে কি করেছো? তেল ঢেলে দিয়েছো না? 1 কাপ চায়ে কতটা তেল দিয়েছো? এই বদমাস, কতটা তেল দিয়েছো রে বদমাস? এই শিশিটার অর্ধেক শিশির তেল এই যে এই কাপে কাপে তুমি যে তেলটা দিয়ে দিলে, আমি চাটা খাবো কি করে? হ্যাঁ, এই আমি কি করে চা খাবো? আর এইদিকে আমি আমার মেয়ের জন্য ভাত আর ডাল বসিয়েছি, পরে আলু ভাজা ভাজবো। এখন ভাত আর ডালটা আগে করে নিই। তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমার মেয়ে বিছানাটা এলোমেলো করে দিয়েছিল, সব বালিশগুলো এদিক ওদিক করে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পর আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে আমি আমার মেয়ের জন্য আলু ভাজা ভাজবো, কারণ আলু ভাজা সে খেতে খুবই ভালোবাসে। ডাল ভাত আলু ভাজা সে তৃপ্তি মতো খায়। তো এবার মেয়ের জন্য একটু আলু ভাজা ভেজে নিই, আর তারপরে দেখি কি কি রান্না হয়। এদিকে দেখি যে বাসি ডাল আছে, বাসি তরকারি আছে, কারণ বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর তার পাশে আছে রুটি, দুধ। তো আমি তো এগুলো খাবো না, আমার খেতে এগুলো ভালো লাগে না। তো আমি তরকারি দিয়ে মুড়ি খাবো। তারপরে খাওয়া দাওয়া করে স্নান পুজো সেরে রান্না করে আসলাম। দেখি রান্নাঘরে কি রান্না হবে। তো আজকে রান্না হবে রুই মাছ, কাঁঠালের তরকারি, আর তারপরে পটল আলু পোস্ত। তো আজকে এগুলোই রান্না হবে।